হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোথান চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আপনারা আমার পিসির স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি পরিসংখ্যান, যে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ারলি 15 বিলিয়ন ডিস্ট্রিবিউটেড থ্রু এয়ারড্রপ ইন 2024। অর্থাৎ 2024 সালে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 15 বিলিয়ন এয়ারড্রপ সবার মাঝে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন মেইন নেট এয়ারড্রপ এবং টেস্ট নেট এয়ারড্রপ এবং টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যে কাজ করছে, তাদের মধ্যে অলরেডি $15 বিলিয়ন ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যারা এয়ারড্রপের মধ্যে মন দিয়ে কাজ করেছিল এবং এয়ারড্রপ কোনগুলা ভালো খারাপ এগুলা বুঝে যেগুলা হচ্ছে একদম জেনুইন এয়ারড্রপ সেগুলোর মধ্যে জয়েন হতে পেরেছিল এবং সে প্রজেক্টগুলোতে কাজ করতে পেরেছিল, তারা অলরেডি 15 বিলিয়ন সমমূল্যের টোকেন তারা পেয়েছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন আমরা কে কত টোকেন পেয়েছি, অ্যান্ড সেই টোকেনগুলাই হচ্ছে এর ভিতরে ইনক্লুড থাকবে। আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার বিভিন্ন হাবিজাবি প্রজেক্ট শেয়ার করে, যেখানে কিন্তু আমরা কষ্ট করে সেখানে মাইনিং করি, বাট আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের পেমেন্টটা পাই না। সেজন্য আমরা অনেকেই মনে করি এয়ারড্রপের মধ্যে কাজ করে আমরা যে সময়টুকু দিই সেই সময়ের পরিমাণ মূল্য আমরা এয়ারড্রপ থেকে পাই না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $15 বিলিয়ন ডিস্ট্রিবিউশন করা হয়েছে বিভিন্ন এয়ারড্রপের মধ্যে 2024 সালে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এখানে যারা হচ্ছে একদম বুঝে শুনে মাইনিং করেছে, অর্থাৎ বুঝে শুনে বিভিন্ন মেইন নেট এবং টেস্ট নেট এয়ারড্রপের মধ্যে জয়েন হয়েছিল, তারা কি পরিমাণ আর্নিং করছে। না হয় এখানে $15 বিলিয়ন ডিস্ট্রিবিউশন এবং এগুলা যারা ফ্রিতে পাইছে তারা কিন্তু এমনিতে পায়নি। এখানে কিন্তু মেইন জেনুইন এয়ারড্রপগুলোর মধ্যে কাজ করছে বিধায় তারা কিন্তু এই ডলারগুলো পেয়েছিল। তো আপনারা এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টের মধ্যে হচ্ছে যেসব এয়ারড্রপ 2024 সালে পেমেন্ট করেছে সেগুলোর লিস্ট দেওয়া আছে, অ্যান্ড কে কত ডলার পেমেন্ট করেছে এগুলা কিন্তু এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। আপনারা এখানে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবেন এখানে কিন্তু টেলিগ্রামে যে ফ্রি এয়ারড্রপগুলো আছে সেগুলো কিন্তু 2-3টা থাকবে ম্যাক্সিমাম। এখানে একটা আমি চোখের দেখে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে নট কয়েন, এখানে কিন্তু ডগস থাকবে। এরকম টেলিগ্রাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেটিজেন, এরপর এখানে ডক্স একটু আগে দেখেছিলাম। তো এখানে আপনারা দেখলে দেখবেন এখানে ম্যাক্সিমাম 4-5টা এয়ারড্রপ হচ্ছে টেলিগ্রামের ভিত্তিক, এবং এখানে ম্যাক্সিমাম এয়ারড্রপ হচ্ছে টেস্টনেট এবং মেইন নেট ভিত্তিক। তো টেস্টনেট এবং মেইন নেট ভিত্তিক এয়ারড্রপগুলো কীরকম সেগুলো নিয়ে একটু পরে আপনাদের সামনে আলোচনা করব। অ্যান্ড টেস্টনেট এবং মেইন নেট ভিত্তিক এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন হতে হলে আপনাদের কী কী করতে হবে, আপনাদের কী কী অ্যাকাউন্ট লাগবে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বর্তমানে যে এয়ারড্রপের আপডেটগুলো দেবো, অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যেসব এয়ারড্রপ সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে আসবো, সেখানে ম্যাক্সিমাম হচ্ছে টেস্টনেট এবং মেইন নেট এয়ারড্রপ সম্পর্কে আমি এয়ারড্রপগুলো আপনাদেরকে আপডেট দিব। পাশাপাশি টেলিগ্রামে যেগুলো এয়ারড্রপ আছে সেগুলো সম্পর্কে আপডেট দিব, এবং খুব বেছে বেছে আমি সেখানে আপডেট দিব। তো ভিউয়ার্স, এখন মূল কাহিনীতে চলে যায়। অর্থাৎ এখন আমি মেইন নেট এবং টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে একটু আলোচনা করে আসি। তো আমরা যেহেতু বেশিরভাগ টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপ নিয়ে কাজ করব, সেহেতু আমাদেরকে অবশ্যই টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপ কি সে সম্পর্কে জানতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আসবে হচ্ছে টেস্টনেট। টেস্টনেটের মধ্যে আপনারা টেস্ট শব্দের অর্থ অবশ্যই জানেন, টেস্ট শব্দের অর্থ হচ্ছে যাচাই করা। তো টেস্টনেট মানে হচ্ছে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি বা কোনো একটা ক্রিপ্টো প্রজেক্ট যখন মার্কেটের মধ্যে লঞ্চ করতে যাবে, সেটা কিন্তু সরাসরি ব্লক চেইনের মধ্যে অথবা বিভিন্ন জনপ্রিয় এক্সচেঞ্জারের মধ্যে সরাসরি লিস্টেড করতে পারে না। যদি তারা সরাসরি সেই প্রজেক্টগুলো লিস্টিং করতে যায় অর্থাৎ টেস্টনেট ছাড়া, তাহলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। কারণ ব্লক চেইনের মধ্যে কোনো একটা প্রজেক্টকে সুইট করা, ব্লক চেইনের সাথে তাল মিলিয়ে ভারসাম্য রক্ষা করা এত বেশি সহজ না। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পারপোজ অর্থাৎ উদ্দেশ্য টেস্টনেট এয়ারড্রপের হচ্ছে টেস্টিং এনভায়রনমেন্ট। অর্থাৎ কোনো একটা ক্রিপ্টো লঞ্চ হলে সেটি মার্কেটের মধ্যে প্রথমে ফ্রিতে দিয়ে আমাদের দ্বারা টেস্ট করে, অর্থাৎ সেটি ব্লক চেইনের সাথে কীভাবে মানানসই হচ্ছে, ব্লক চেইনের সাথে যাতে একদম ইউজার ফ্রেন্ডলি হয়, সেজন্য তারা টেস্ট পারপোজ এই টেস্টনেট টোকেনটি লঞ্চ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টোকেনটি লঞ্চ করার পরে সেখানে যখন কোনো বাগ থাকবে সেটা তারা নোটিস করে, এবং নোটিস করার ফলে সেটা ফিক্স করে ফেলে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের মধ্যে হচ্ছে টেস্টনেটের মধ্যে ফেক ট্রানজ্যাকশন। অর্থাৎ টেস্টনেট এয়ারড্রপ যেগুলো আছে, অর্থাৎ কোনো একটা প্রজেক্টে যখন টেস্টনেট শুরু হয় তখন কিন্তু সেখানে যে ট্রানজ্যাকশনগুলো হয়, যখন আমাদের সেখানে ট্রানজ্যাকশন করতে হয় সেগুলো হবে ফেক ট্রানজ্যাকশন। কারণ ফেক ট্রানজ্যাকশনের মাধ্যমে তারা যদি কোনো বাগ পায় সেই বাগগুলো ফিক্স করে ব্লক চেইনের সাথে অ্যালাইন করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েন নো মনিটারি ভ্যালু, অর্থাৎ সেই কয়েন সমূহের কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমাদেরকে টেস্টনেটের মধ্যে যে কয়েনগুলো দিবে টেস্ট করার জন্য সেখানে কোনো ভ্যালু থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন নো কস্ট, অর্থাৎ ফ্রিতে আমরা টেস্টনেটের মধ্যে কিন্তু মাইনিং করতে পারবো। যেহেতু আমরা টেস্টনেটের মধ্যে ফ্রিতে মাইনিং করতে পারবো, সেহেতু আমরা ম্যাক্সিমাম প্রজেক্টে জয়েন করব হচ্ছে টেস্টনেটের মধ্যে। অর্থাৎ টেস্টনেটের মধ্যে আমরা জয়েন করলে সেখানে কিন্তু ফ্রিতে কাজ করে আমরা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে পেমেন্ট পেয়ে যাব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মাইনিং নো ইকোনমিক বেনিফিট। তো এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন টেস্টনেট মানে কি। আবারও বলি, টেস্টনেট মানে হচ্ছে টেস্ট পারপোজ। কোনো প্রজেক্ট লঞ্চ হওয়ার আগে তারা কিন্তু একটি টেস্টনেটের মতো করে একটি হচ্ছে ব্লক চেইন সাজায়, যেখানে কিন্তু আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হয়। অর্থাৎ আমরা যারা এয়ারড্রপের মধ্যে কাজ করব তারা কিন্তু সেখানে ফ্রিতে জয়েন হয়ে তাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা যাতে ব্লক চেইনের সাথে ম্যাচ হয়
সেই টেস্ট পারপোজ তাদের কাজগুলো করতে পারি। সেই কাজগুলো করার মাধ্যমে আমরা কিন্তু টেস্টনেট এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করতে পারবো। তো এখন আসি মেইননেট এয়ারড্রপ সম্পর্কে। তো আপনারা যেহেতু টেস্টনেট সম্পর্কে বুঝেছেন, যখন কোনো একটি প্রজেক্টে টেস্টনেট ফিল আপ হবে, অর্থাৎ টেস্টনেটের মাধ্যমে তারা তাদের বিভিন্ন বাগ ফিক্স করে ব্লক চেনের সাথে কিভাবে অ্যালাইন করা যায় সম্পূর্ণ উদ্দেশ্য তারা বুঝে ফেলবে। অর্থাৎ টেস্টনেট যখন কোনো প্রজেক্টে শেষ হবে তখন আসবে হচ্ছে মেইননেট। মেইননেট প্রজেক্ট কিন্তু টেস্টনেটের মতো না, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। মেইননেট মানে হচ্ছে তারা কিন্তু রিয়েল টোকেন ট্রানজ্যাকশন শুরু করবে, অর্থাৎ ব্লক চেনের সাথে একদম অ্যাড হয়ে যাবে ওই প্রজেক্টটি। অ্যাড হওয়ার পরে আমরা যে ট্রানজ্যাকশনগুলো মেইননেটের মধ্যে করব সেসব ট্রানজ্যাকশন হবে একদম রিয়েল ট্রানজ্যাকশন। তো এখানে দেখতে পাচ্ছেন পারপোসের মধ্যে ফাংশনাল ব্লকচেইন, অর্থাৎ একেবারে ব্লকচেইনের মধ্যে এই প্রজেক্টটি যুক্ত করে দিবে। এরপর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের মধ্যে রিয়েল ট্রানজ্যাকশন স্টার্টেড অন অ্যাকচুয়াল ব্লকচেইন, অর্থাৎ অ্যাকচুয়াল ব্লকচেইনের মধ্যে হচ্ছে রিয়েল ট্রানজ্যাকশন হবে মেইননেটের মধ্যে, যেটা কিন্তু টেস্টনেটের মধ্যে টেস্ট পারপোজ হতো। তো টেস্ট পারপোজ করে যখন তারা বিভিন্ন বাগ ফিক্স করে ফেলছে, বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে ফেলছে, সেজন্য মেইননেটের মধ্যে এখন কিন্তু তারা রিয়েল ট্রানজ্যাকশন করে সেই প্রজেক্টটাকে আরও ভালোভাবে বিল্ড করবে। তো এখানে কিন্তু মেইননেটের মধ্যে যেহেতু রিয়েল ট্রানজ্যাকশন হয়, সেহেতু আমরা যখন মেইননেট কোনো প্রজেক্টের মধ্যে জয়েন করব বা কোনো এয়ারড্রপের মধ্যে কাজ করব, তখন কিন্তু আমাদেরকে সামান্য পরিমাণে ডিপোজিট করতে হবে, কিন্তু ডিপোজিট ছাড়া আমরা কিন্তু মেইননেটের মধ্যে কাজ করতে পারবো না। তো কোনো একটি প্রজেক্টে যখন টেস্টনেট শেষ হয়ে সেটি মেইননেটের মধ্যে যাবে, তাহলে এরপর সেই প্রজেক্টটি হয়ে যাবে অনেক স্ট্রং, অ্যান্ড সেই প্রজেক্টটি ততদিনে অনেক বেশি ফান্ড রেজ করে ফেলবে এবং সেই প্রজেক্টের মার্কেট ক্যাপও বাড়ার অনেক বেশি পসিবিলিটি হয়ে যাবে। তো আমরা যখন মেইননেট এয়ারড্রপের মধ্যে কিছু ডিপোজিট করব, সেটি লস যাওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপ কাকে বলে এবং কিভাবে এগুলা কাজ করে। তো প্রথম দিকে আমি কিন্তু আপনাদেরকে টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে বিভিন্ন আপডেট দেব, যেহেতু যারা নতুন এয়ারড্রপের মধ্যে কাজ করবেন তারা কিন্তু ডিপোজিট সম্পর্কে এত বেশি ধারণা থাকবে না তাদের, অর্থাৎ ডিপোজিট করতে আপনারা ভয় করবেন। সেজন্য আমি টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে বেশিরভাগ আপডেট দিব। যদি কোনো মেইননেট এয়ারড্রপ পাই, সেটি যদি অনেক বেশি ভালো হয়, সেটি যদি পটেনশিয়াল অনেক ভালো থাকে, ইউজ কেস অনেক ভালো থাকে, সেটির ব্যাক এন্ডে যদি অনেক ভালো ভালো এক্সচেঞ্জার, ভালো ভালো কোম্পানি সেটাতে ইনভেস্ট করে, তাহলেই আমি আপনাদেরকে মেইননেট এয়ারড্রপ সাজেস্ট করব। আপাতত টেস্টনেটের মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপ কি এবং কিভাবে কাজ করে। তো এখন আসি টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপগুলোর মধ্যে কাজ করতে হলে আপনাদেরকে কি কি লাগবে এবং আপনাদের কোথায় কোথায় অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4-5টা অপশন সিলেক্ট করেছি। এখানে ইম্পর্টেন্ট অ্যাপ ফর টেস্টনেট অ্যান্ড মেইননেট এয়ারড্রপ, অর্থাৎ আমাদেরকে টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে এখানে বেশ কয়েকটি জিনিস আমাদেরকে লাগবে। প্রথমত হচ্ছে কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার। তো এগুলা মূলত হচ্ছে আমি যারা মোবাইল ইউজ করে তাদের জন্য বলতেছি, অর্থাৎ মোবাইল ইউজারদের জন্য বলতেছি। আমরা যারা পিসিতে কাজ করি তারা কিন্তু আমাদের পিসি এর ক্রোম ব্রাউজার থেকে যখন কোনো এক্সটেনশন অ্যাড করতে যায়, তাহলে সেটা খুব ইজিলি অ্যাড করতে পারি, কারণ আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন এক্সটেনশন নামক অপশন আছে। তো এই এক্সটেনশন নামক অপশনের কারণে আমরা চাইলে এখানে যে কোনো প্রকার এক্সটেনশন যোগ করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার এখানে বেশ কয়েকটি অপশন আছে। এখানে মেটামাস্ক ওয়ালেট, এরপর সুই ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, এরকম আমরা যে কোনো প্রকার এক্সটেনশন যোগ করতে পারি। কিন্তু আমরা যারা মোবাইল থেকে কাজ করব তারা তো কিন্তু আমাদের ডিফল্ট যে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু কোনো এক্সটেনশন অ্যাড করার অপশন পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার এগুলো ডাউনলোড করতে হবে। তো এগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন? প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এবং একটু পরে আপনাদেরকে মোবাইলের মধ্যে এই এক্সটেনশনগুলো সম্পর্কে আলোচনা করে দেখিয়ে দিব। তো আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই আসলে এক্সটেনশনের ব্যাপারটা কীরকম। তো আমি একটি ইউনিসওয়াপ এখানে ওয়েবসাইটের মধ্যে আসছি, এটিও একটি ব্লকচেইনের ওয়েবসাইট। তো এখানে আপনারা কিভাবে এক্সটেনশনটি অ্যাড করবেন সেটি সম্পর্কে একটু আপনারা ধারণা নিয়ে যান। ধরেন এরকম ইউনিসওয়াপের মতো অন্যান্য প্রজেক্ট থাকতে পারে, নতুন একটি টেস্টনেট বা মেইননেট প্রজেক্ট এসেছে, সেই প্রজেক্টের মধ্যে আমরা কাজ করব। তো আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন আপনাদের ব্রাউজার থেকে, তাহলে এরকম অপশন আসবে, এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই সেই পেজের মধ্যে এখানে কোনার মধ্যে একটি কানেক্ট অপশন থাকবে, যেখানে আমাদেরকে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, যেখানে আমরা মেটামাস্ক ওয়ালেট, প্যান্টম ওয়ালেট, এরপর ট্রাস্ট ওয়ালেট এসব অ্যাড করতে পারি। তো এই কানেক্ট অপশনের মধ্যে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, এরপর প্যান্টম এগুলা কিন্তু শো করতেছে, কারণ আমি এই ওয়ালেটগুলো আগে থেকে ক্রোম ব্রাউজারের মধ্যে ইনস্টল করে রেখেছিলাম, সেজন্য এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে সিম্পলি ট্রাস্ট ওয়ালেট যদি কানেক্ট করতে চাই তাহলে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে পারবো। এরপরে মেটামাস্ক যদি কানেক্ট করতে চাই তাহলে মেটামাস্ক কানেক্ট করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মেটামাস্কের মধ্যে যখন ক্লিক করলাম, অটোমেটিকলি একটা পপ আপ দিয়ে আমাদেরকে মেটামাস্ক ওয়ালেট শো করাচ্ছে, যেটা কিন্তু আপনাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে কিন্তু আপনারা শো করাতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাদের এখানে কোনো ওয়ালেট কানেক্ট করতে হলে, অর্থাৎ টেস্টনেট এবং মেইননেট কোনো এয়ারড্রপের মধ্যে ওয়ালেট কানেক্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার থেকে ব্রাউজ করতে হবে। একটু পরে আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি।
এরপরে 2 নাম্বারের মধ্যে আমি যে অপশনটি রেখেছি, অর্থাৎ আমাদেরকে টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে যেই বিষয়টা লাগবে সেটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট। অর্থাৎ এখানে কিছু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ এই এক্সটেনশনগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো একটু আগে আমি আপনাদেরকে দেখাইলাম এগুলা কিভাবে এখানে এক্সটেনশন হিসেবে অ্যাড করা থাকে। তো আপনাদেরকে অবশ্যই ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট এবং প্যান্টম ওয়ালেট, এখানে একটু বানান ভুল আছে, এটি হচ্ছে মেটামাস্ক। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট অবশ্যই আপনাদেরকে লাগবে। অ্যান্ড আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট সম্পর্কে ফুল টিউটোরিয়াল দেখে নেবেন। দেখে আপনারা এগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেবেন আসলে এসব ওয়ালেট কিভাবে খুলতে হয়, কিভাবে এখানে সিকিউরিটি পেজগুলো রাখতে হয়। আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, এখানে যখন আপনারা ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেটের মধ্যে কোনো অ্যাকাউন্ট খুলবেন, সেখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে কিন্তু একটি রিকভারি পেজ দিবে। সেই রিকভারি পেজটা আপনারা খুব সুন্দর করে কোনো একটা জায়গার মধ্যে নোট করে রাখবেন যাতে সেটি হারিয়ে না যায়। কারণ আপনারা যখন কোনো এরকম এয়ারড্রপের মধ্যে কাজ করবেন, তখন আপনারা যে ওয়ালেটটা সেখানে কানেক্ট করবেন, সেই ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনারা যদি কোনো পেমেন্ট পান, তাহলে সেই পেমেন্টটা সরাসরি ওইসব ওয়ালেটের মধ্যে যাবে। যদি আপনারা আপনাদের রিকভারি পেজটা হারিয়ে ফেলেন, তাহলে আপনারা আপনাদের কস্টের যে ডলার, সেই ডলারটা হারিয়ে ফেলবেন, অর্থাৎ আপনারা পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। তো অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট বলেন, মেটামাস্ক ওয়ালেট বলেন, এরকম যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যখন আপনারা খুলবেন, তখন অবশ্যই রিকভারি পেজটা সেভ করে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের ওয়ালেটটি হারিয়ে না যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবগুলো ওয়ালেটে 2টা করে খুলে রাখবেন। যেমন আমি এখানে 2 দিয়েছি, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট 2টা, এরপরে মেটামাস্ক ওয়ালেট 2টা, এরপর প্যান্টম ওয়ালেট 2টা, এরকম করে 2টা ওয়ালেট রাখবেন। একটা ওয়ালেটের মধ্যে আমরা হচ্ছে টেস্টনেটের কাজ করব, যদি কোনো টেস্টনেট এয়ারড্রপ আসে। আরেকটা এয়ারড্রপের মধ্যে আমরা করব হচ্ছে মেইননেট এয়ারড্রপের কাজ, যদি কোনো ভালো মেইননেট এয়ারড্রপ পেয়ে যায়। তো আপনারা এগুলা কিন্তু রেডি করে রাখবেন। যদি আপনারা না বুঝেন, তাহলে আমি ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট এরকম ওয়ালেট নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা আগে থেকে সেগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ইউটিউবের মধ্যে যখন ট্রাস্ট ওয়ালেট বাংলা অথবা হচ্ছে মেটামাস্ক ওয়ালেট বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করেন, তাহলে হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে আপনারা ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। এরপরে 3 নাম্বারের মধ্যে আসি, টেলিগ্রাম। আপনারা অবশ্যই জানেন টেলিগ্রাম হচ্ছে এয়ারড্রপের মধ্যে অত্যন্ত সম্পৃক্ত একটি মাধ্যম, অর্থাৎ আমাদের অবশ্যই টেলিগ্রাম লাগবে। আপনারা 2-3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট রেডি করে রাখবেন। তাছাড়া একটা স্পেশাল টেলিগ্রাম অ্যাকাউন্ট রাখবেন আসলে এসব এয়ারড্রপের মধ্যে কাজ করার জন্য। সেখানে আপনারা যত প্রকার এয়ারড্রপ, তত প্রকার এয়ারড্রপের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আর যারা মাল্টিপল অ্যাকাউন্টের মধ্যে কাজ করতে চান, তারা তো অবশ্যই জানেন, যারা মাল্টিপল অ্যাকাউন্টের মধ্যে কাজ করতে চান তাদের থেকে অনেক পরিমাণে ব্রাউজার লাগবে এবং ট্রাস্ট ওয়ালেট লাগবে। এগুলাই আপনাদেরকে মাল্টিপলভাবে খুলতে হবে। অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্ট 4-5টা অনেকেই কাজ করে 10-12টা অ্যাকাউন্টের মধ্যে। তো মাল্টিপলভাবে কাজ করার ক্ষেত্রে আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা যেই প্রজেক্টে মাল্টিপল করেন না কেন, সেই প্রজেক্ট সম্পর্কে একটু ধারণা রাখবেন। কারণ এমন কিছু প্রজেক্ট আছে, আপনারা যখন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এক ডিভাইস থেকে, তাহলে আপনাদের সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পসিবিলিটি থাকবে। তো মাল্টিপল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা নোটিস রাখবেন। তো আমাদেরকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে টেস্টনেট এবং মেইননেটের মধ্যে কাজ করতে হলে। এরপর দেখতে পাচ্ছেন টুইটার এবং ডিসকর্ড অবশ্যই লাগবে, কারণ বিভিন্ন প্রজেক্ট যখন লঞ্চ হয় তাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট থাকে। সেই সব টুইটার অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে ফলো, রিটুইট এবং পোস্ট এসব করা লাগতে পারে, অর্থাৎ টুইটার কানেক্ট করা লাগতে পারে। যেমন কিছুদিন আগে আমি একটি ফ্যান টিভি এবং মাইডাসের একটি এয়ারড্রপ দিয়েছিলাম, সেখানে আপনারা জানেন টুইটার কানেক্ট করতে হয়। টুইটার কানেক্ট করার ফলে এরপরে হচ্ছে টুইটারের ফলো, টুইটারের রিটুইট এরকম কিছু কাজ করতে হয়। তো আমাদেরকে বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট রেডি রাখতে হবে এসব এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে। এরপর হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট। অনেকগুলো প্রজেক্টের মধ্যে নিজস্ব তাদের সার্ভার থাকে, ডিসকর্ড সার্ভার থাকে, সেখানে আমাদেরকে কানেক্ট করা লাগতে পারে, অর্থাৎ সেখানে আমাদেরকে জয়েন হওয়া লাগতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টও 2-1টা রেডি করে রাখবেন যাতে আপনারা এসব এয়ারড্রপের মধ্যে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা এই টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপের মধ্যে জয়েন হতে হলে কি কি লাগে সেগুলো সম্পর্কে বুঝে গিয়েছেন। তো এখন আমি একটু মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাব এবং মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে আপনাদের কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার কিভাবে ডাউনলোড করবেন এবং এক্সটেনশন অপশনটা কোথায় পাবেন সেটি সম্পর্কে একটু করে দেখিয়ে দেই, আপনারা আশা করি বুঝে যাবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে আছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার। আপনারা এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে, অর্থাৎ মেইননেট এবং টেস্টনেট এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ডাউনলোড করে রাখতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কিউ ব্রাউজার। কিউ ব্রাউজারটাকে আপনারা যদি প্লে স্টোর থেকে সার্চ করতে যান, তাহলে কিন্তু এখন সেখানে পাওয়া যায় না। আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদেরকে গুগলের মধ্যে যাইতে হবে, অর্থাৎ একটু ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা যাবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে লিখবেন আপনারা কিউ ব্রাউজার প্লে স্টোর। তো কিউ ব্রাউজার প্লে স্টোর লিখলে আপনারা এখানে প্রথমে লিঙ্কটা পেয়ে যাবেন কিউ ব্রাউজারে। এখানে হচ্ছে গুগল প্লে স্টোরের লোগো দেখবেন। তো এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদেরকে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে, অ্যান্ড এখানে দেখতে পাবেন আপনারা কিউ ব্রাউজার।
তো এখানে আপনারা ইনস্টল অপশন পাবেন। তো ইনস্টল অপশনের মধ্যে যখন ক্লিক করবেন এটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। যদিও বা প্লে স্টোরের মধ্যে সরাসরি আমরা যখন সার্চ করব তখন কিন্তু এই কিউ ব্রাউজারটা পাবো না। তো এটি ইনস্টল করার পরে আপনারা এরপরে দেখায় আপনাদেরকে মিসেস ব্রাউজার। তো মিসেস ব্রাউজারটা কিন্তু স্বাভাবিকভাবে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা যখন এখানে সার্চ করব মিসেস ব্রাউজার লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজার। তো এই ব্রাউজারটাও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। দুটাই হচ্ছে সেম, দুটাতে এক্সটেনশন অপশন পাবেন। তো প্রথমে আমরা যাই হচ্ছে কিউ ব্রাউজারের মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিউ ব্রাউজারের ভেতরে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, 3 ডটের মধ্যে যখন আমরা ক্লিক করব এখানে একটি এক্সটেনশন অপশন পেয়ে যাব। তো এক্সটেনশনের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের পিসিতে ক্রোম ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশন ট্যাবটি দেখতে পাই সেরকম একটি ট্যাব দেখতে পাবো। এখানে আমরা চাইলে যে কোনো এক্সটেনশন আপলোড করতে পারবো, অনলাইন থেকে যে কোনো এক্সটেনশন অ্যাড করতে পারবো। তো আমরা যদি স্বাভাবিক এখানে সার্চ করি মেটামাস্ক ওয়ালেট লিখে, তো মেটামাস্ক এক্সটেনশন লিখে যখন আমরা এখানে সার্চ করব এখানে প্রথমে কিন্তু ক্রোমের যে মেটামাস্ক এক্সটেনশন সেটি আমরা পেয়ে যাব। তো এখানে যখন আমরা ক্লিক করব ঠিক সেম আমরা পিসিতে ক্রোম ব্রাউজারে অ্যাড করার মতো যেমন অপশন পাই এখানেও কিন্তু ঠিক সেম অপশন পেয়ে যাব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অ্যাড টু ক্রোম অপশন আছে। তো এখানে যখন আমরা ক্লিক করব সিম্পলি এই মেটামাস্ক এক্সটেনশনটা এই কিউ ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। যেটি আমরা পিসিতে পাইতাম সুবিধা, সেই সুবিধাটা এখন আমরা এই কিউ ব্রাউজারের মধ্যে পাবো। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন এখানে যখন আমরা অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করব এখানে অটোমেটিকলি সেটা ইনস্টল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেটামাস্ক ওয়ালেটটি হচ্ছে কিউ ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ এখানে রিমুভ অপশন আসছে, মানে হচ্ছে এটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা ম্যানুয়ালি ডাউনলোড অপশন দেখতে পাবেন না। এখানে যখন আপনারা অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু ইরর দেখাবে, কিন্তু সেই ইররটা হচ্ছে ফেক, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করা মাত্র সেটি অটোমেটিকলি ইন্টারনালভাবে ডাউনলোড হওয়া শুরু করবে, ইনস্টল হওয়া শুরু করবে। তো এখানে যখন ইনস্টল হয়ে যাবে এরপর এখানে দেখতে পাবেন রিমুভ ফ্রম ক্রোম। তো এটা আসলে বুঝবেন আপনাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা যখন 3 ডটের মধ্যে ক্লিক করব একদম শেষে যখন যাব এখানে কিন্তু আমরা আমাদের এক্সটেনশন দেখতে পাবো, যেসব এক্সটেনশনগুলো এখানে আমরা অ্যাড করেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটামাস্ক অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের এক্সটেনশনগুলো এসব ব্রাউজারের মধ্যে অ্যাড করে নেবেন। আমি এখন একটু মিসেস ব্রাউজারের মধ্যে যাই। তো এখন আমি মিসেস ব্রাউজারের ভেতরে আছি অ্যান্ড এখানে আপনারা একটি এক্সটেনশন অপশন দেখতে পাবেন, এটি হচ্ছে এক্সটেনশন আইকন। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো এক্সটেনশন ইনস্টল করতে পারবেন, অর্থাৎ ঠিক সেম নিয়ম আপনারা গুগলের মধ্যে সার্চ করবেন যে কোনো এক্সটেনশনের নাম, সেখানে যখন আপনি দিবেন অ্যাড টু ক্রোম বা অ্যাড টু মোজিলা এরকম দিবেন তখন অটোমেটিকলি এসব মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মধ্যে সেই এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। অথবা অন্য কোনো এক্সটেনশন যদি অ্যাড করতে হয় কোনো স্পেসিফিক এয়ারড্রপের ক্ষেত্রে আমি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, অথবা আমি যেই ভিডিও বানাবো সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলে অটোমেটিকলি সেসব এক্সটেনশন এসব ব্রাউজারের মধ্যে অ্যাড করে ফেলতে পারবেন। তো এখানে কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার আপনারা যে কোনো একটি ইনস্টল করতে পারেন অথবা দুটি ইনস্টল করে আপনাদের ফোনের মধ্যে রাখতে পারেন, আপনারা যদি এসব মেইননেট এবং টেস্টনেট এয়ারড্রপের মধ্যে কাজ করতে চান। তো ভিউয়ার্স আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপের মধ্যে কাজ করতে হলে সর্বশেষ আরেকটি জিনিস লাগবে, সেটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ধৈর্য। কারণ কোনো একটি প্রজেক্ট যখন মার্কেটের মধ্যে লঞ্চ করতে যায় অর্থাৎ কোনো এক্সচেঞ্জারের মধ্যে লঞ্চ করতে যায় সেটা যখন টেস্টনেট শুরু হয় তখন টেস্টনেটটা হচ্ছে 3-4 মাস এরকম হতে পারে, 5 মাসও হতে পারে। কারণ একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সরাসরি লঞ্চ করা এত সহজ না, কারণ সেটির যখন টেস্টনেট চলে এবং মেইননেট চলে সেখানে অনেকগুলো বাগ থাকে, সেগুলো ফিক্স করতে হয়। তো সেসব বাগ ফিক্স করতে করতে একটি এয়ারড্রপ অর্থাৎ একটি টোকেন মার্কেটের মধ্যে লঞ্চ করতে অনেক সময়ের ব্যাপার। তো আপনারা যদি ধৈর্য ধরে কোনো একটা লেজিট প্রজেক্টের মধ্যে নিজে নিজে রিসার্চ করে অথবা কোনো হচ্ছে অভিজ্ঞ কারো পরামর্শে যদি আপনারা সেখানে টাইম ইনভেস্ট করেন আশা করি আপনাদের টাইমটা লসে যাবে না। আপনারা অবশ্যই সেখান থেকে দেরি হলে পেমেন্ট পাবেন, কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য ধরে সেসব এয়ারড্রপের মধ্যে আপনাদেরকে কাজ করে যেতে হবে এবং টাস্কগুলো ফিল আপ করতে হবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকের টপিকটি এটুকুতেই থাক, এন্ড আপনারা যদি এয়ারড্রপ সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। তো এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি যখন টেস্টনেট এবং মেইননেট বিভিন্ন মেইননেটের আপডেট দিব তখন কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনারা সেটি পেয়ে যাবেন এবং বিভিন্ন আপডেট সম্পর্কে এখানে অলরেডি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি কয়েকটা প্রজেক্ট শেয়ার করছিলাম টেলিগ্রাম প্রজেক্ট, একটি হচ্ছে টিনিবার্ডস, এরপরে মিমহাস, এরপর আরও বেশ কয়েকটা শেয়ার করেছি, সেগুলোর আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আপনারা এটিতে জয়েন হয়ে নেবেন। সামনে এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ট্রেডিং বিষয়ক ভিডিও পাবেন, ফরেক্স ট্রেডিং বিষয়ক, যেসব ভিডিওর মধ্যে আপনারা লার্নিং পারপোজ অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।